নিরামিষ দিনে এরকম শুক্তো বানাতে আমার এই পুরো ভিডিওটিকে ফলো করবেন। আর আমার চ্যানেলের নাম ফুড অ্যান্ড মুড ফর এভার। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকে শুক্তো। এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কেটে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আমি একটি গরম করতে দেবো পাত্র। তার মধ্যে জল দিয়ে কিছুটা নুন দিয়ে এটির মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে 3টে সবজি আমি অ্যাড করছি না। কাঁচকলাটা আমি দিয়ে দিচ্ছি, কাঁচকলা অনেকেই দেয় না, আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে হালকা করে। ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো, 80% যেন কুক হয়। এবং একটি ঠান্ডা জলের পাত্রে আমি এগুলোকে এক এক করে বের করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বের করে নিচ্ছি। হ্যাঁ, এই জলটা কিন্তু ফেলবেন না। আর এই যে দুটো ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলোকে আমি ভেজে নেব। তার আগে আমি একটি মশলা করে নিচ্ছি, রাঁধুনি এবং মৌরি। এটাকে হালকা গরম করে মশলা করে নিয়েছিলাম। এবার কড়া গরম করে আমি বড়িগুলো আগে সবার প্রথম ভেজে নেব, তারপরে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমি 70% কুক করে নিয়েছি। এবার আমি এটাকেও কুক করে নিচ্ছি। তার আগে আমি আরেকটি মশলা বানিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন 1 চামচ সরষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিচ্ছি, আর আদার টুকরো নিয়েছি। আর এর মধ্যে যদি খুব সুন্দরভাবে নারকেল করা থাকে, নারকেলটাও নিয়ে নিচ্ছি। আপনারা অপশনাল দিতে পারেন, নারকেল দিলে কিন্তু টেস্টটা বেশি আসে। আমি কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে এটিকে ভালো করে পেস্ট করে নেব। এবার কটি তেজপাতা দিয়ে 5 ফোড়ন দিয়ে এটাকে হালকা আঁচে হালকা একটু স্মেলটা ওঠার জন্য ফ্রাই করব। এরপরে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং এটি যতক্ষণ না আদার গন্ধটা যায় আমি নাড়তে থাকবো। এবং এটি হালকা নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু সেই সেদ্ধ করা সবজিটি অ্যাড করে দেবো। আমি সবজিটিকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে ফ্লেভারগুলো ঢোকে, মশলাগুলো। আমি এর জন্য কিছুটা মিল্ক তুলে রেখেছিলাম এবং নারকেলের দুধ আমি বানিয়ে রেখেছিলাম, সেটি ভিডিওর মাধ্যমে একদিন দেখিয়ে দেবো আপনাদের কীভাবে বানাতে হয় নারকেলের দুধ। আমি নুন অ্যাড করলাম। আর শুক্তোতে চিনি না হলে শুক্তো রান্না মানায় না। এবং আমি ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কটাই, এবং ভালো করে এটাকে মিক্সন করে আর সেই বেটে রাখা আমার রাঁধুনি বাটা একদম অ্যাড করে দিয়ে ঘি দিয়ে রেডি।